খুব গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সনাতন ধর্মের ভাই ও বোনেরা তাদের এই পূজা উদযাপন করতে পারেন। আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন, আগে আমরা ধর্ম মন্ত্রণালয়কে সামারি দিতাম প্রধান উপদেষ্টার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে, ওখানে 2 কোটি, মাঝে মধ্যে দেখেছি 3 কোটিও আছে। এবারেই 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়। আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা জেলা প্রশাসকের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। আমি এখানে একটা প্রস্তাবও রেখেছি আজকের মিটিংয়ে, 500 কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি, আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মেসেজ পাঠাবো, আরও 200 কেজি করে যাতে চাল বাড়ানো হয়, অন্তত পক্ষে না পারলে 100 কেজিও যাতে বাড়ানো হয়, এরকম একটা প্রস্তাব আমার মন্ত্রণালয় থেকে আমি দেব। আর স্যার যদি সম্মত হন তাহলে আজকের ইমিডিয়েট রেজুলেশন ওখানে দেওয়া যেতে পারে। এতে করে একটা উৎসবমুখর পরিবেশ উইথ রিলিজিয়াস ফারবার অ্যান্ড জিল সনাতন ধর্মের ভাই ও বোনেরা তাদের এই শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কোনো দুষ্কৃতকারী, কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তাহলে আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে।